নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা থেকে চিত্রগীত গল্পের হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন আছে, ধনগোপাল মুখোপাধ্যায়ের কোন বইয়ের চিত্ররূপ তুমি পড়লে? উত্তর হবে 1927 খ্রিস্টাব্দে লেখা গে নেক অর্থাৎ চিত্রগীত বইটির চিত্ররূপ আমরা পড়লাম। এরপরে প্রশ্ন, তার লেখা অন্য আর একটি বইয়ের নাম লেখো। উত্তর হবে কারি দ্য এলিফ্যান্ট। দুয়ের প্রশ্ন আছে, দেখো, চিত্রগীত নামক ছবিতে গল্পটি পড়ে চিত্রগীতের বাবা ও মায়ের আচরণ তোমার কেমন লাগলো? কয়েকটি বাক্যে লেখো। বাবা মায়ের সাহচর্যে চিত্রগীত যেমন উঠতে শিখেছে, ঠিক তেমন কোন শিক্ষা তুমি প্রথম বাবা মায়ের সাহচর্যে শিখেছ মনে করে লেখো। উত্তর হবে, দেখো, চিত্রগীতের বাবা মাকে আমার বাবা মায়ের মতোই মনে হলো। মানুষের মতো চিত্রগীতের বাবা মা তাকে পরম স্নেহে জড়িয়ে ধরত। মানুষের বাবা মা যেমন সারাক্ষণ তার সন্তানকে নজরে রাখে, তেমনি তারাও চোখে চোখে রাখত তাদের বাচ্চাকে। একটি মানব শিশুকে তার বাবা মা যেমন হাতে করে খাইয়ে দেয়, তেমনি চিত্রগীতের বাবা মাও তাকে খাইয়ে দিত। চিত্রগীতের ঠোঁট দুটো যেন আপনা আপনি ফাঁক হয়ে যেত, আর তার বাবা কিংবা মা তাদের নিজেদের ঠোঁট পুড়ে পুড়ে ঢেলে দিত ভুট্টার দুধ। তাছাড়া চিত্রগীতের বাবা যেভাবে তাকে প্রথমে উঠতে শেখালো তা সত্যই বড় বিস্ময়কর। তার মাও পরে আবার ছেলের সঙ্গে মিনিট 10 আকাশে চক্রাকারে উড়ে এলো। তাদের এই শিক্ষা আমাদের মা বাবার কথাই মনে করিয়ে দেয়। আমি যখন এইটুকু ছিলাম তখন আমার মা প্রথম হাতে পেন্সিল ধরিয়ে লিখতে শিখিয়েছিল। ঘটনাটা আমার খুব মনে আছে। এরপর আমার বাবা আমাকে যেভাবে সাইকেল চালানো ধরে ধরে শিখিয়েছিলেন তাও জীবনে কোনো দিন আমি ভুলব না। তিনের প্রশ্ন আছে, দেখো, তোমরা চিত্রকীট নামের পায়রাটির উঠতে শেখার কথা জানলে। তুমি কখনো টিয়া বা চন্দনার মতো এমন কোনো পাখি দেখেছ যারা কথা বলতে পারে? যদি এই ধরনের কোনো পাখির সঙ্গে তোমার ভাব হয়, তাহলে তুমি তার সঙ্গে কি কথা বলবে? তোমাদের সেই কাল্পনিক সংলাপটি সংক্ষেপে লেখো। দেখো, উত্তর হবে, হ্যাঁ, আমাদের বাড়িতে একটি টিয়া আছে। আমি স্কুল থেকে বাড়ি ফিরলেই সে খাঁচার ভিতর থেকে বলতো, ও মা খোকা এসেছে, ও মা খোকা এসেছে। আর মাসির বাড়িতেও একটা ময়না দেখেছি, তার পা শেকল দিয়ে বাঁধা। সে মাঝে মাঝে নিজে নিজেই বলে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। যদি এই ধরনের কোনো পাখির সঙ্গে আমার ভাব হয়, তাহলে আমাদের পরিকল্পিত কথোপকথন এরূপ হতে পারে। টিয়া: খোকা, তোমার নাম কি? আমি: আমার নাম ভোলানাথ। বাহ, তুমি তো খুব ভালো কথা বলতে পারো। টিয়া: পারি তো, আমার মাসি আমাকে শিখিয়েছে। আমি: তোমার মা কোথায়? টিয়া: আমি যখন খুব ছোট ছিলাম, আমার মায়ের সঙ্গে গাছের ডালে বসেছিলাম, তখন মাসি আমাকে ধরে এনেছে। তখন আমি একটু একটু উঠতে শিখেছি। আমি: তুমি কিভাবে খেতে শিখলে? টিয়া: আমার মা আমাকে শিখিয়েছে। প্রথমে আমি কেমন করে খেতে হয় জানতাম না। গাছের পাকা ফল ঠোঁটে করে নিয়ে এসে আমার মুখে ভরে দিত। তুমি কেমন করে খেতে শিখেছ? আমি: আমার মা আমাকে কোলে বসিয়ে খাইয়ে দিত, তারপর নিজের হাতে কেমন করে খেতে হয় তা শিখে নিলাম। তুমি উঠতে শিখলে কিভাবে? টিয়া: আমি প্রথমে 2 পায়ে লাফ দিয়ে দিয়ে গাছের ডালে এগোতাম। তারপর আমার মা একদিন একটা ডাল থেকে অন্য ডালে কিভাবে লাফ দিতে হয় শিখিয়ে দিল। প্রথমে ভয় পাচ্ছিলাম, তারপর টলমল করতে করতে আমি লাফ দিতে শিখে নিলাম। তখন থেকে আমি একটু করে উঠতেও শিখে গেলাম। কিন্তু তুমি কিভাবে হাঁটতে শিখলে? তখন আমি বলবো, আমি প্রথমে দেয়াল ধরে ধরে দাঁড়াতাম। তখন আমার মা 2 হাত ধরে চলি চলি পা পা সোনা হাঁটে দেখে যা বলতে বলতে হঠাৎ হাত ছেড়ে দিত। আমি ধপ করে বসে পড়তাম। মা আবার হাসতে হাসতে ওই রকম হাত ধরে হাঁটা শিখিয়ে দিত আমাকে। আমি পড়ে যেতাম, আবার উঠতাম আর হাঁটতাম। টিয়া: তোমার মা খুব ভালো, তুমি আমার বন্ধু। আমি: তোমার মাও খুব ভালো, তুমিও আমার বন্ধু। রোজ তুমি আর আমি গল্প করব। টিয়া: ঠিক বন্ধু, ঠিক। এবার 4 দাগে প্রশ্ন আছে, দেখো, যে চিত্রগীত যেমন একটি ছবিতে গল্প, ঠিক এই রকম একটি ছবিতে গল্প বন্ধুরা মিলে কুমোরে পোকার বাসা বাড়ি বা সেনাপতি শঙ্কর রচনাটি অবলম্বনে তৈরি করে দেখতে পারো। তো এটা তোমরা নিজেরাই করে নেবে, ঠিক আছে।